আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত বৃহস্পতিবার বিকেলবেলায় আরাফার বাবা বাজার থেকে আসছিলেন আর ফোন দিলেন কি নিয়ে আসবো। তা আমি বললাম আগামীকালকে যেহেতু শবে বরাত, আবার আপনিও বাসায় আছেন, তো আসার সময় হচ্ছে ছোলা বুট আর একটু ঘি নিয়ে আসেন, বুটের ডাল। তো ঘি কিনতে গিয়ে যেটা সমস্যা, ঘি কিনতে গেলেও বনলতায় ভালো ঘির আশায়, তো ভালো ঘি নিয়ে বের হওয়ার সময় ওরা বলছিল স্যার 1 কেজি পরিমাণ কিছু নিলে একটা রমজানের স্পেশাল গিফট পেতেন। তো 1 কেজি পরিমাণ কি নেবেন, তো বললো যে তাহলে মিষ্টি নিয়ে আসি। আমরা কিন্তু কেউ মিষ্টি খেতেও চাইনি, মিষ্টি আনতেও বলিনি ওনাকে। তো যাই হোক, ওনার গিফটের আশায় উনি মিষ্টিটা নিয়ে নিলেন। আর এই যে এত সুন্দর একটা গিফট পেলাম, মাশাল্লাহ। আপনারা কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না, আমাদের আরহানকে এত সুন্দর লাগছিল। সেই সাথে বাবা ছেলে সবাই খুব খুশি, এত সুন্দর লাগছিল। মিষ্টিটাও অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। তো বিসমিল্লা বললে ওদের মুখে একটু দিচ্ছিলাম আর কি। আর আরাফার বাবা এর কি করে বলছিলেন, এত মজার মিষ্টি খেয়েছো কখনো? আসলে মিষ্টিটা অনেক মজার ছিল। তো যাই হোক, আরহান কি খাবে, এই যে ঘেটে ঘুটে নষ্ট করছে, ওকে ধরে খাইয়ে দিলাম। এখানে আমি চলে এসেছি পরের দিনের ভিডিও নিয়ে। আর সকাল থেকে সেরকম কোনো রেকর্ড করতে পারিনি, শুক্রবারের দিন ছিল, আরাফার বাবা বাসায় ছিলেন, তারপর এটা সেটা কাজকর্ম ব্যস্ত ছিলাম আর কি। তো যাই হোক, দুপুরে জোহরের নামাজের পর থেকে আবার হচ্ছে একটু ক্যামেরাটা অন করলাম। জোহরের নামাজের পর ওই যে বললাম একটু আয়োজন হচ্ছে, না করলেই হয় না। আরাফার বাবা বারবার হচ্ছে জিজ্ঞেস করতে থাকবেন, মানে নামাজে যাওয়ার আগ দিয়ে, কই কিছু করলা না। তো আসলে ছোটবেলা থেকে আমাদের পরিবার বা ওনাদের পরিবারেও সবসময় হচ্ছে দেখে এসেছেন এরকম নামাজের আগে খেয়ে তারপর ওনারা নামাজে গিয়েছেন মসজিদে। আর এখন আরাফাও তো বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ, ও বুঝে বলে আম্মু কি রান্না করবা। একবার আমার অসুস্থতার কারণে আরহান ছোট ছিল, রান্না করতে পারেনি, তা ওরা হচ্ছে খুব মন খারাপ করেছিল। তো খারাপ লাগে আর কি, একটু আয়োজন না করলেই না। এই তো, এদিকে বুটের ডালের হালুয়াটা আমি ব্লেন্ডারের সময় সেদ্ধ করতে একটু পানিটা মনে হয় বেশি পড়ে গিয়েছে। তো আর ব্লেন্ডারে তো এমনিও হচ্ছে পানি ছাড়া হয় না, তো ব্লেন্ডার করার কারণে একটু পানিটা বেশি ছিল। যাই হোক, আমি বড় কড়াইতে দিয়ে চুলার জাল জোরে দিয়ে পানিটা টানিয়ে নিয়েছি। এখন শুধু নাড়াচাড়া, ডালের হালুয়াতে যেটা হয় নাড়াচাড়াটা একটু বেশি করতে হয় আর কি। যে কোনো হালুয়া, ডালের হালুয়া বলে কথা না, যে কোনো হালুয়ায় রান্না করতে নিলে নাড়াচাড়াটাই বেশি, যত সুন্দর করে নাড়াচাড়া করবেন তত সুন্দর হালুয়া হবে। তো যাক, শেষের দিকে আর একটু ঘির ফ্লেভারটা আসার জন্য একটু ঘি দিয়ে সুন্দর করে নিলাম। মাসাল্লাহ, হালুয়াটাও অনেক মজা হয়েছে। আর এদিকে হচ্ছে চালের রুটি। চালের রুটি তো রুটি গোলগাল করাটা আসলে আমার পক্ষে একটু কষ্টকর, আমার রুটি কখনোই গোল হতে চায় না। তো যাই হোক, রুটির সঙ্গে যুদ্ধ করে করে রুটিকে গোল করেছি। কয়েকটা রুটি সুন্দর হয়েছে গোলগাল, আবার কয়েকটা রুটি একটু তেড়াবেঁকা হয়ে গিয়েছে। তো যাই হোক, এই তো করে নিলাম। এখন একা হাতে সব কিছু করা, আরাফাও আছে আমাকে হেল্প করেছে। ও হেল্প করেছে কি, ডালের হালুয়াটা একটু সেট করতে দিয়েছে, এটুকুই আর কি। তো মাসাল্লাহ, রুটি যখন সুন্দর হয় তখন শুধু ভাজতেই মন চায়, এটা আমার হচ্ছে নিজের কাছে ভালো লাগে। আর রুটি বানাতে আর শিখতে মনে হয় যে কত রুটি বানাচ্ছি আজকে। এরপর রুটি খেতে নিলে দেখবেন হচ্ছে গোনা রুটি হয়ে যায়। মানে মনে হয় তখন, মনে হয় যে আল্লাহ কী বানালাম, অল্প কয়েকটা রুটি এমন মনে হয়। কিন্তু বানাতে আর শিখতে মনে হচ্ছে যে কত রুটি বানাচ্ছি, এত রুটি কে খাবে, এইরকম অবস্থা আর কি। যেমন আরাফাই একটু পর পর এসে বলে আম্মু এত রুটি কে খাবে, তুমি এত রুটি বানাচ্ছ কেন। তো খেতে নিলে আসলে হয় না, তখন আবার এই হয়ে যায় আর কি। তো রুটি সেঁকতে নিলে আমি যেটা করি সেটা হচ্ছে দুইটা তাওয়া একসাথে দিয়ে দেই। আর বানানোর সময় যেহেতু একটু সময় নিয়ে বানিয়েছি, তখন আর হচ্ছে সেঁকি নাই, দুইটা তাওয়া একসাথে দিয়ে এখন সেঁকা শুরু করলাম। মাসাল্লাহ, রুটিগুলো অনেক সুন্দর হয়েছে, এত সুন্দরভাবে ফুলছে। তো একটু ঝুম করে আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। আর একটু সাদা রাখার চেষ্টা করেছি, তারপরেও দুই একটা একটু হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। ব্রাউন কালারেও সমস্যা নেই, আমার কাছে রুটি একটু ব্রাউন কালার হলেই বেশি ভালো লাগে আর কি। তো চালের রুটি বানাতে নিলে যেটা সমস্যা, গুঁড়া খালি পুড়ে পুড়ে যায়, বারবার তাওয়াতে হচ্ছে মুছতে হয় বা রুটিটাকে একটু ঝেড়ে নিতে হয়, মুছে নিতে হয়। এইরকম করে করে করলাম আর কি। যাই হোক, রুটির পর্ব শেষ, এখন চলে এসেছি, ডালের হালুয়াটা সেট হয়ে গিয়েছে। আরাফা ট্রেতে একটু ঘি ব্রাশ করে তারপর সেট করতে দিয়েছে। আর এদিকে আমি হচ্ছে এখন কেটে নিচ্ছি। ট্রেটা মনে হয় একটু ছোট হয়েছে, ডালের হালুয়াগুলো বেশ মোটা মোটা চ্যাপটা চ্যাপটা হয়েছে। আর ডেকোরেশন করার জন্য হাতের কাছে সেরকম কিছু নেই, তারপরে হচ্ছে কিছু চেরি আর কিছু পেস্তা ছিল, তো ওগুলাকে আরাফা কুচি করে নিয়েছে। এখন আমি হচ্ছে একটু সুন্দর করে ডেকোরেশন করছি আর কি। আসলে খাবার যত সুন্দর করে রান্না করি, ওটা একটু সুন্দর করে সাজিয়ে দিলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর কি।
মিষ্টিটাও অনেক মজার ছিল। তো আমি একটু সাজিয়ে দিচ্ছি। আরাফার বাবা এদিকে মসজিদ থেকে চলে এসেছেন। অন্যান্য দিন হচ্ছে উনি মসজিদে যাওয়ার আগেই খায়, কিন্তু আজকে বলল যে না, পরে এসেই নেব। তো মসজিদ থেকে চলে এসেছেন, এখন হচ্ছে খাবার পরিবেশনের পালা। তো খাবার পরিবেশন করব কি, এদিকে আমাদের আবরারের খুব খিদে লেগে যায়, গোস্তের গন্ধ গন্ধ নাকে গেলেই ওর অবস্থা কাহিল হয়ে যায়, ও দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। তো সবার আগে আবরারকেই দিলাম, এখনও আরাফার বাবা খেতে আসেননি আর কি। তো আবরার কি বুঝেছে জানি না, ও বারবার বলছিল হালুয়া রুটি হালুয়া রুটি, মানে হালুয়া দিয়ে সে রুটি লাগিয়ে লাগিয়ে খাবে আর কি। ওকে গোস্ত দিয়ে যে অল্প পরিমাণ দিয়েছি ওটুকুই, আর নেয়নি, তারপর বারবার বলছিল হালুয়া। তো এখন হালুয়াটা তো আমি একটু বরফি আকারে টাইট করে মানে কেটে নিয়েছি, ও কীভাবে খাবে জানি না, তারপর ওর খুব পছন্দ। এই যে চলে এসেছেন এতক্ষণে আরাফার বাবা। তো যাই হোক, সব সময় যে হচ্ছে ভালো সময় কাটাই তা কিন্তু না, আব্বা আম্মার কথাও খুব মনে পড়ে, ছোটোবেলার কথা তো আরও বেশি মনে পড়ে। এই হালুয়াটা যে আমরা ছোটোবেলায় কি পছন্দ করতাম আর কি মজা করে খাইতাম, অপেক্ষায় থাকতাম কখন শবে বরাত আসবে, আম্মা এত মজা করে হচ্ছে হালুয়া বানাবেন, রুটি বানাবেন। আর আমাদের বাড়িতে সবাই বানাতেন, বিশেষ করে আমার মেজো জেঠের হাতের হালুয়া অনেক মজা হতো। তো জেঠিমারাও আমাদেরকে ডেকে খাইয়ে দেন, আমরাও হচ্ছে সবার ঘরে খাইতাম, সবাই আমাদের ঘরে আসতো, খাইতো। একটা অন্যরকম শোরগোল হতো, অন্যরকম ভালো লাগা কাজ করতো। আর আমরা চাস্তো বোন জ্যাঠতো বোন যেগুলো হচ্ছে সমবয়সী ছিলাম, সবগুলো একসাথে হচ্ছে পাটায় মেহেদি পাতা বেটে মেহেদি লাগাতাম হাতে। আজকে আমি আরাফার বাবাকে কয়েকবার বলেছি যে আমার জন্য হচ্ছে গাছের মেহেদি নিয়ে আসেন, কিন্তু তিনি সেটা পাননি আর আনতেও পারেননি। তারপর পাটায় বেটে মেহেদি লাগাতাম, সারা রাত জাগনা থাকতাম, কত হচ্ছে মজা হতো। এই শবে বরাতটাকে খুব মিস করি। আর আব্বাকে দেখে একটু ভালো লেগেছে, আজকে আমার আপার বাসায় আব্বা খাচ্ছিলেন, তো আপা আমাকে হচ্ছে পিকচার তুলে দিয়েছেন, ওই পিকচারটা দেখে আমার অনেক ভালো লেগেছে। যে যাই হোক, আব্বা আমাদেরকে দেখতে পাচ্ছেন না, আমার বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমার আপার বাচ্চারা আছে, সব সময় নাতি নাতনিরা আছে, ওদেরকে দেখছেন। যাক, আল্লাহ রহমতে ভালো আছেন, এইটা আর কি, এইভাবে মনে সান্ত্বনা পাই, আল্লাহ ভালো রেখেছেন। আর এদিকে যে সিরিজ দেখা হচ্ছিল কোসেম সুলতান, মুরাদ খানের অবস্থাটা দেখেন, চোরাবালিতে ডুবে যাচ্ছে। তো আপনারা যারা হচ্ছে দেখতে চান দেখতে পারেন। তো আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ।